এবারের আইপিএলের শুরুটা খুব একটা ভালো হয়নি টাইগার পেস তারকা মোস্তাফিজুর রহমানের। এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সেই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা মোস্তাফিজ 2.4 ওভার বোলিং করে উইকেট শূন্য থেকে 34 রান দিয়েছেন। দলকেও বরণ করে নিতে হয়েছে 4 উইকেটের পরাজয়। এরূপ পারফরম্যান্সের পর স্বভাবতই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে পরবর্তী ম্যাচটিতে ফিজকে রাখা হয়নি দলে। ফিজবিহীন সেই ম্যাচেও অবশ্য 17 রানে পরাজয় বরণ করেছে ডেভিড ওয়ার্নারের দল। তবে হায়দরাবাদের হয়ে আজ কিংস 11 পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে কাটার মাস্টারের। দলীয় সূত্রে জানা গেছে এমনটাই। বাংলাদেশ সময় রাত 8:30টায় হায়দরাবাদের ঘরের মাঠ রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ভেন্যুতে গত আইপিএল আসরে 25.85 গড়ে এবং ইকোনমি 6.96 রেটে 7 উইকেট শিকার করেছিলেন মোস্তাফিজ। সুতরাং আজকের ম্যাচের একাদশে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে পরিসংখ্যানটাই অনেকটা এগিয়ে রাখছে মোস্তাফিজকে। মোস্তাফিজ একাদশে জায়গা পেলে সেক্ষেত্রে সাইড বেঞ্চে বসে থাকতে হবে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বিন কাটিংকে। হায়দরাবাদের হয়ে এখন পর্যন্ত 4 ম্যাচে মাত্র একটি উইকেট শিকার করেছেন কাটিং। ব্যাট হাতেও খুব একটা উজ্জ্বল পারফর্ম করতে পারেননি। 12.75 গড়ে করেছেন মাত্র 51 রান। এদিকে পাঞ্জাব শিবিরেও আসতে পারে কিছু পরিবর্তন। পাঞ্জাবের অস্ট্রেলিয়ান অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল জানিয়েছেন তার দলের প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলার এবং ইংলিশ ইয়ন মর্গান মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত নন। তাদের পরিবর্তে নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল ও অজি ব্যাটসম্যান শন মার্শ ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন একাদশে।